আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ তরকারি। এখন আমি ঢেঁড়সগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নেব। ঢেঁড়সগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রান্না শুরু করে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা একসাথে, আর হলো কাঁচামরিচ বাটা। একটু নেড়ে ছেড়ে তেলের সাথে হালকা একটু ভাজবো, যাতে করে রসুনের গন্ধটা চলে যায়। মশলাটা একটু তেলে নাড়ার পরে আমি এখন দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। দিব হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ এবং ধনিয়ার গুঁড়ো 1 চামচ। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আমি কতগুলা সবজি রান্না করতেছি, মাছ, সেই পরিমাণ বুঝে লবণ দিয়ে দিছি, ওটা আপনাকে বুঝে দিতে হবে। দিয়ে দিলাম ছোট 2টা টমেটো। একটু নেড়ে চেড়ে মশলার সাথে টমেটোগুলা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব একটু পানি। পানিটা দিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিব চিংড়ি মাছ। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও আরও 2 মিনিট আমি ভালোভাবে কষায় নেব। রেসিপিটা অনেক সুন্দর এবং খুবই সুস্বাদু। ঢেঁড়সগুলো একদম টাটকা, আজকেই তুলে নিয়ে আসছিল। এরকম টাটকা সবজিগুলো খেতে অন্য সবজির থেকে আসলেই টেস্ট বেশি। এখন যে কেটে রাখার ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে পরে ঢেঁড়সগুলো দিয়ে আর একটু কষায় নিব। চিংড়ি মাছের সাথে যে ঝোল আছে বা পানি আছে ওইটাইতেই হয়ে যাবে। এখানে আর আলাদা করে পানি দিতে হবে না। ঢেঁড়সগুলো একদমই কচি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে। চুলাটা একটু কমায়া ঢাকনা দিয়ে রাখছি। দেখেন আরও পানি বের হয়েছে। এখন ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢেঁড়স রান্না এরকম মাখা মাখা হইলেই ভালো হয়। এখন দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা ধনিয়াপাতা। ডিপ ফ্রিজে ছিল, ওখান থেকে আমি কিছু ধনিয়াপাতা দিয়ে দিলাম।
আমার রান্না প্রায় শেষের দিকে। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একবার হলো রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।